কি আনন্দ। বৃষ্টির দিনে প্রিয়জনের কথা মনে পড়ে, আর একজন মেয়ের কাছে মাই হচ্ছে তার প্রিয়জন। মা হচ্ছে এমন একজন বন্ধু, যে বন্ধুর কাছে জীবনের অব্যক্ত কথাগুলো ব্যক্ত করা যায়। তাই চলে যাচ্ছি মনের অব্যক্ত কথাগুলো মায়ের সাথে শেয়ার করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার কেমন জানি মার কথা অনেক মনে পড়ছিল, হঠাৎ মাকে অনেক মিস করছিলাম, একটুও ভালো লাগতেছিল না। তাই চলে যাচ্ছি মায়ের কাছে। বৃষ্টিও মায়ের কাছে যাওয়ার বাধা সৃষ্টি করতে পারেনি। সিএনজিতে একজন যাত্রী কম থাকার কারণে অনেকটা সময় বসেছিলাম, বারবার মনে হচ্ছিল কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। আর এদিকে আসা আমার জন্য কিছু চিপস আর পানি নিয়ে আসলো। গতবার বাড়ি যাওয়ার সময় এই চিপসটা কিনে দিছে, প্রত্যেকবারই বলে যে কি চিপস যেন খাইছি, সেই মজা লাগে। এবার আবার কিনে দিলাম। তারপর আমরা দুজনে মিলে চিপসগুলো খেয়ে নিলাম। চিপসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, মূলত জার্নি করার সময় কিন্তু এটা খুবই বেস্ট। আর এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল, আমরা প্রায় ভিজেই গিয়েছিলাম। পরিবেশটা অনেক সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে গারো বাজার, এখানে প্রচুর আনারস পাওয়া যায়, অল্প টাকায় মিষ্টি আনারস পাওয়া যায়। এখানে আপনি চাইলে পাইকারি এবং খুচরা দুইভাবে আনারস কিনতে পারবেন। আর এই যে দেখেন কত সুন্দর আনারসের গাছগুলো লাগানো আছে, দেখতেও অনেকটা সুন্দর লাগছে। বলতে বলতে কিন্তু আমরা মধুপুর চলে এসেছি। রাস্তায় আসতে আসতে আমার অনেকটা ক্ষুধা লেগেছিল, বাড়ি পর্যন্ত যাওয়ার ধৈর্য ছিল না। আর এই যে আমাদের টাঙ্গাইলের বিখ্যাত মেন্দা, যেটা আসার অনেক পছন্দ, তাই ভাবলাম আমরা এখান থেকে কিছু খেয়ে নিই, যেন বাড়ি পর্যন্ত ধৈর্য সহকারে যেতে পারি। আর এই যে এইদিকে আমার বোন তার বিড়াল ছানাটিকে নিয়ে এসেছে, আমরা সবাই মিলে খেয়ে নিলাম। মেন্দাটা কিন্তু অনেক টেস্ট ছিল, সাথে ছিল লাল আলুর ভর্তা, সব মিলে মাশাল্লাহ অনেক ভালো লেগেছে আমার। আমাদের ধনবাড়িতে এটা হচ্ছে একটা বিখ্যাত রেস্টুরেন্ট, যেখানে গেলে কিন্তু আপনি নিশ্চিন্তে ভালো মেন্দাটা খুঁজে পাবেন। এছাড়া আরো কয়েকটা রেস্টুরেন্ট আছে যেখানে মন মতো আসলে ওইভাবে পাওয়া যায় না। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা মিষ্টির দোকানে গেলাম। এখান থেকে আমি মায়ের জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম। মা তেমন একটা মিষ্টি পছন্দ করে না, মার নাম করে আমরা সবাই মিলে খাবো। তো অনেকটা জার্নি করার পর আমার সেই চিরচেনা মনোমুগ্ধকর পরিবেশে চলে আসলাম, যেখানে আসলে আপনার মনটা খারাপ থাকলে নিমিষেই ভালো হয়ে যাবে। এমন একটা গ্রামে জন্মগ্রহণ করে সত্যি অনেক ভালো লাগছে আমার। কবি ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, প্রকৃতি কখনো হৃদয় আর ভালোবাসার সঙ্গে ধোঁকা দিতে পারে না, কিন্তু আমরা যারা নিজেদের মানুষ বলে দাবি করি, সেই আমরাই হৃদয় ভাঙি, ভালোবাসার সঙ্গে করি মিথ্যাচার। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।